বর্তমান সময়ে এখন অনেক কিছুই বদলে গিয়েছে, আর এই অনেক কিছু বদলে যাবার সঙ্গে সঙ্গে মানুষের মুখে মুখে শোনা যায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দর্শক হয় না। শুধু শোনা যায় বললে অবশ্য ভুল হবে, কেননা অনেক ক্ষেত্রেই এমনটা লক্ষ্য করা যায়। তবে এবার এসবকে ভুল প্রমাণিত করলো দুবরাজপুর। বীরভূমের দুবরাজপুরে রবিবার কোমল গান্ধারের আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার অনুষ্ঠান হয়। দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়, আর সেই অনুষ্ঠানে ভবন পুরোপুরিভাবে ভরে উঠেছিল দর্শকে। একসময় দুবরাজপুরে বড় বড় শাস্ত্রীয় সঙ্গীতকারদের নিয়ে বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা হতো, যদিও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। তবে শাস্ত্রীয় সঙ্গীতের সুদিকগুলির কথা মাথায় রেখে পুনরায় এমন শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় রবিবার। বেশ কয়েক বছর পর এমন আয়োজন হলেও দর্শক ভবনে পরিপূর্ণ হওয়ায় পরিপ্রেক্ষিতে রীতিমতো খুশি আয়োজকরা। শাস্ত্রীয় সঙ্গীত এমন একটা বিষয় যেখানে প্রতিটি মানুষের মনের ভেতরে একটা দাগ কেটে যায়, যার মধ্যে দিয়ে মানুষের মন এবং সব কিছু বেশ পরিস্ফুট হয়। এই বছর আপনি হলের ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন যে হলে মোটামুটি দর্শক আসন প্রায় পূর্ণ। এটা আমাদের বিরাট বড় পাওনা যে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে একসময় বলা হতো যে লোক হয় না, কিন্তু আপনি ভেতরে গেলে বুঝতে পারবেন 200-র ওপর লোক শাস্ত্রীয় সঙ্গীত শুনতে এসছে। এটা আমাদের সবথেকে বড় পাওনা, আর 3 বছরে এটাই আমাদের অ্যাচিভমেন্ট।